150 মতো মুআল্লিম এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। তাদেরকে সনদ প্রদান এবং তাদের উদ্দেশ্যে কিছু নসিহা পেশ করতে হবে। তখনই আমার মনে হয়েছে এই প্রোগ্রামে যাওয়া উচিত। يدعون فيها بكل فاكهة آمنين। মাহাদুত তালহা বাংলাদেশের সেরাদের মধ্যে অন্যতম। সবাই জানে মাহাদুত তালহা প্রশিক্ষণ কেন্দ্র, এটা স্বীকৃত। মাহাদুত তালহা বাংলাদেশ, মাহাদুত তালহা বাংলাদেশ, মাহাদুত তালহা বাংলাদেশ, মাহাদুত তালহা বাংলাদেশ এর প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে এবং অত্যন্ত সুনামের সাথে চলছে এবং সারা বাংলাদেশের মুআল্লিমগণ এর প্রশিক্ষণ গ্রহণ করে অনেক উপকৃত হচ্ছেন। সুতরাং এই মাহাদুত তালহা বাংলাদেশ এর প্রশিক্ষণ কোর্সে আপনি যোগদান করতে পারেন, কারণ এখানে কেরাত, তাদবীর, মাকামাত, আজান সহ আরও সিফাত মাখরাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিক্ষক হিসেবে বাংলাদেশের সেরাদের মধ্যে অন্যতম। ভালো শিক্ষক, দিতে পারে ভালো, নিজের কাছে যা আছে তার চাইতে উজাড় করে দিতে পারে বেশি। তাদের মধ্যে অন্যতম হলো কারি আবু তালহা। কোরআনুল কারীম একটু সমৃদ্ধ করার জন্য, শেখার জন্য আপনারা এই ত্যাগগুলো করছেন এবং এটার যিনি আয়োজন করেছেন আমার প্রিয় বড় ভাই কারি আবু তালহা ভাই, এই ভাইটা যেভাবে ত্যাগ করে যাচ্ছেন, যেভাবে এগিয়ে যাচ্ছেন, শুরু থেকেই দেখে আসছি যে কোরআনুল কারীম আরও বেশি সুন্দর করে বোঝানোর জন্য যেভাবে ত্যাগ করে আসছেন, সত্যি মনোমুগ্ধকর। সেই সাথে এখানে আন্তর্জাতিক হাফেজ কারি এবং আন্তর্জাতিক মানের যারা প্রসিদ্ধ পৃথিবী বিখ্যাত মশহুর মারুফ কারি হাফেজ আছেন, তারা এখানে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের এখানে আমরা আমাদের প্রশিক্ষণার্থী যারা আসবেন তাদেরকে আমরা মাকামাতের ভিত্তিতে 10টি লাহানে তাদেরকে আমরা হদর শিক্ষাদান করব এবং এই মাকামাতের যে সুরবিদ্যাগুলো রয়েছে সে বিষয়ে আমরা সবিস্তারে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কারি আবু তালহা সহ এক ঝাঁক তরুণ কারিগরের মাধ্যমে এবং আমাদের প্রশিক্ষণ কোর্সের খাবারের মান, যেমন অনেক প্রশিক্ষণ কোর্সে আপনারা দেখতে পান যে খাবারের মান সম্পর্কে অনেক অভিযোগ থাকে। আলহামদুলিল্লাহ, আমি যেহেতু প্রশিক্ষণ কোর্সের আয়োজন করি, 3 বেলা স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আপনাদের জন্য করে থাকবো ইনশাআল্লাহ। 16ই আগস্ট রোজ শুক্রবার আসরের পর থেকে 22শে আগস্ট পর্যন্ত চলবে 7 দিন ব্যাপী হুফাজ, কেরাত, আজানের বিশেষ প্রশিক্ষণ কোর্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহাদুত তালহাকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।